এটা তো জন্মগ্রহণ করেছে 8 মেতে মেলাঘর হসপিটালে, নর্মাল ভেজিনাল ডেলিভারি। তখন ওখানে জন্ম হওয়ার পর বাচ্চা নাকি সবসময় বমি করতো। তো মায়ের বুকে দুধ দিলেও বমি করতো, না দিলেও বমি করতো। তো এই বমিটা কালার ছিল পিত্তি কালার। যখন বাচ্চার 3 দিন হলো তখন বাচ্চাকে রেফার করলো আইজিএম হসপিটালে। ওইখানে আরও 3 দিন ছিল বাচ্চা। ওইখানে দেখে ওখান থেকে আইজিএম হাসপাতাল থেকে এখানে আমাদের টিএমসিতে রেফার করা হলো। টিএমসিতে আসার পর আমি দেখলাম যে বাচ্চার যে বমিটিংটা, মানে যে বমিটা, এটা একদম খুব খারাপ, মানে একদম সবুজ পিত্তি কালারের বমি। ইনভেস্টিগেশন করে আমরা দেখা গেল যে বাচ্চার ইন্টেস্টিনাল ম্যালরোটেশন রয়েছে। তো ইন্টেস্টিনাল ম্যালরোটেশন তো খুবই রেয়ার, প্লাস এটা হচ্ছে খুবই ডেডলি ডিজিজ, মানে ডেডলি একটা কন্ডিশন, যেটা যদি তৎক্ষণাৎ অপারেশন না করা হয় তারপরে বাচ্চার নাড়ি সব পচে যায়, ভলভুলাস হয়ে যায়। তো বাচ্চাকে বাঁচানো সম্ভব হতো না। বাচ্চা যখন বয়স 12 দিন তখন আমরা টিএমসিতে অপারেশন করি। এত 12 দিনের ছোট বাচ্চাকে জটিল অপারেশন ছিল, মানে মোটামুটি 2 ঘন্টা লেগেছে। কিন্তু এখন বাচ্চা সুস্থ আছে, সব খাচ্ছে, কোনো বমি নেই, মার বুকে দুধ খাচ্ছে। বাচ্চাকে এখন আমরা 2-3 দিনের মধ্যে ছুটি দিয়ে দেবো। সো আমার এই ভিডিওটার করার একমাত্র ইয়ে হচ্ছে যে এটা একটা মাস অ্যাওয়ারনেস, যে টিএমসিতে এরকম ছোট বাচ্চা, একদম নবজাত শিশু, বা ধরুন বাচ্চার বয়স যার 1 দিনও নয়, 1 দিন বা 2 দিন, এরকম বাচ্চারও খুব জটিল অপারেশন এখানে খুব ভালোভাবেই হচ্ছে। তো এটা একটা সাকসেস স্টোরি, শুধু আমার জন্য না, এটা আমাদের সার্জারি টিম, অ্যানাস্থেশিয়া, পেডিয়াট্রিশিয়ান যারা আছে তার সবার পেরি, ওটি টেকনিশিয়ান, ওটি স্টাফ, সবাই আমাকে হেল্প করেছে। এর জন্য বাচ্চাটা এখন সুস্থ আছে। যে বাচ্চাটা মানে ঠিক মারা যাচ্ছিল, এটাকে এখন অপারেশন করে সুস্থ করতে পারলাম, এটাই আমার একটা খুব বড় একটা অ্যাচিভমেন্ট। শুধু আমার নয়, টিএমসি পুরো হাসপাতালের অ্যাচিভমেন্ট এটা হচ্ছে ইন্টেস্টিনাল ম্যালরোটেশন, মানে হচ্ছে বাচ্চা নাড়িভুঁড়ি পুরো উল্টো ছিল। উল্টো মানে যেটা ডান দিকে থাকার কথা এটা বাঁ দিকে ছিল, যেটা বাঁ দিকে থাকার কথা ওটা ডান দিকে ছিল। নাড়িটা পুরো এরকম রোটেশন ছিল, মানে ঘুরেছিল, ঘুরপাক খেয়েছিল। তো ওটাকে ইমার্জেন্সি করে অপারেশন করতে হয়, না হলে গ্যাংগ্রিন হয়ে যায়, নাহলে ওই জায়গাটা পচে যায়। তো এটা জন্মগত একটা রোগ, যেখানে ডান দিকে জিনিস, যেরকম অ্যাপেন্ডিক্স বা সিকাম বলি আমরা, এটা বাঁ দিকে থাকে, আর বাঁ দিকে জিনিসগুলো ডান দিকে থাকে। ওটা আমরা অপারেশন করে এখন বাচ্চা নর্মাল আছে। যেটা ডান দিকে থাকার কথা ডান দিকে রেখেছি, যেটা বাঁ দিকে থাকার কথা বাঁ দিকে রেখেছি। কত ঘন্টা সময় লাগে? মোটামুটি 2 ঘন্টা লেগেছে অপারেশন করতে। আপনার পরিচয়টা? আমি ডক্টর অনিরুদ্ধ বসাক, এখানের পেডিয়াট্রিক সার্জন, সুপার স্পেশালিস্ট। টিএমসি হাসপাতালে আমি জেনারেল সার্জারিতে আছি, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসাবে। বাড়ি বয়নামা, নাম জান্নাতুল ফেরদৌস। কি কারণে কেন আপনার এই হাঁপানিয়া হসপিটালে আসতে হয়েছে? আমার বাচ্চা অপারেশনের জন্য হাঁপানি আসতে হয়েছে। কি হয়েছিল প্রথম দিকে? আমার বাচ্চা জন্ম হয়েছে 8 তারিখ মেলাঘর হসপিটালে। তারপর দ্বিতীয় দিন থেকে বাচ্চার বমি হতো। তারপরে বমি হতো বেশি, তারপরে আস্তে আস্তে আরও খারাপের দিকে যাইতেছে। তারপরে মেলাঘর হসপিটালে শিশু ডাক্তারের কাছে আনা হয়েছে। তারপর ওখান থেকে রেফার দেওয়া দিছে আইজিএম। তারপর ওইখানে অবস্থা ভালো না দেখা অপারেশন লাগবে হয়েছে একটা। তারপরে এখানে রেফার দেওয়া হয়েছে। তখন অপারেশন করা হয়েছে, ভালো আছে, বাচ্চা অনেক স্টেবল আছে, মোটামুটি অনেক ভালো আছে, কোনো সমস্যা নেই। বাচ্চা কিরকম আছে? এখন ভালো আছে। আর কি বমি হচ্ছে? না এখন আপনি দেখছেন তো? হ্যাঁ। কবে নাগাদ বাড়িতে নিয়ে যাবেন? ডাক্তার সাথে পরামর্শ করছেন? বাড়িতে যাওয়া সপ্তাহখানেক পরে। কত বাচ্চার বয়স কত? আজকে 24 দিন। বাচ্চার বাবার নাম? সাহেব আলী। স্বপ্নকে সত্যি করতে চান, ভবিষ্যৎকে উজ্জ্বল করতে চান, তাহলে আজই নিয়ে নিন সঠিক সিদ্ধান্ত। আর আপনাদের জন্য সঠিক সিদ্ধান্ত হলো শ্রীলক্ষ্মী গ্রুপ অফ ইনস্টিটিউশনস, সবচেয়ে আধুনিক শিক্ষার অন্যতম ঠিকানা। আমাদের এখানে রয়েছে নার্সিং, প্যারামেডিক্যাল, ফার্মেসি, ম্যানেজমেন্ট, এডুকেশন, অ্যালাইড হেলথ সায়েন্স সহ নানান উপযোগী কোর্স। তাছাড়া আরও রয়েছে উন্নত ক্যাম্পাস ও প্লেসমেন্টের দারুণ সুব্যবস্থা। আছে 150 শয্যা বিশিষ্ট শ্রীলক্ষ্মী মাল্টি স্পেশালিটি হাসপাতাল এবং 50 শয্যা বিশিষ্ট শ্রীলক্ষ্মী সুপার মাল্টি স্পেশালিটি হাসপাতাল। কোর্স ফিজ একেবারে হাতের মুঠোয়।
এছাড়া স্টুডেন্টসদের জন্য রয়েছে স্কলারশিপ ও ইএমআই এর ব্যবস্থা। তাহলে দেরি না করে সিট বুকিং করতে আজই যোগাযোগ করুন আমাদের সাথে। শ্রীলক্ষ্মী গ্রুপ অফ ইনস্টিটিউশনস, মোবাইল নম্বর 9066 776